তো গুগলে লিখে সার্চ দিয়ে যে আমরা প্যাটার্ন গুলো দেখতে পারি। একবার যদি আমরা প্যাটার্নের কিছু স্যাম্পল দেখি, তো দেখেন কত সুন্দর সুন্দর প্যাটার্ন এখানে আছে। তো আমরা চাইলে এই ধরনের প্যাটার্ন গুলো আমরা নিজেরাও তৈরি করতে পারি। তো আমরা আজকে দেখবো কিভাবে এই ধরনের প্যাটার্ন বা ফটোশপ দিয়ে কিভাবে করা যায় সেটা দেখি। ওকে, তো প্রথমে আমি ফটোশপে যে কোনো একটা কি নিলাম, যে কোনো সাইজের একটা ডকুমেন্ট নিলাম, এটা নিলাম। আচ্ছা, আমি এখানে প্যাটার্ন ইউজ করবো। তো আগে বানানোর জন্য আমি একটা নতুন আরেকটা ডকুমেন্ট নিই, এটাতে আমি প্যাটার্ন ইউজ করবো। ওকে, তো আরেকটা ডকুমেন্ট নিব। একদম ইজি প্রসেসটা দেখাচ্ছি, অনেকভাবে করা যায়। আমি এখানে সাপোজ লিখলাম প্যাটার্ন, ঠিক আছে। এরপর এখানে কয়েকটা ব্যাপার মাথায় রাখবেন ডকুমেন্ট ওপেন করার সময়। এখানে আমি 50 দিলাম, এটা 50 আছে পিক্সেল, তার মানে আমি এই যে হোয়াইট এবং হাইট এটা 50-50 দেব। যদি দিই মানে আমাদের যে ডকুমেন্ট ওপেন করব এটা হোয়াইট এবং হাইট থাকবে 50-50, বুঝছেন। এরপর রেজুলেশন আমি 300 দিলাম, RGB কালার মোড দিলাম, কোনো কিছু চেঞ্জ না করে। এখানে দেখেন যে আমি হোয়াইট ব্যাকগ্রাউন্ড থাকে সাধারণত, আর ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারবেন, বাট আমি এই ক্ষেত্রে দেবো হচ্ছে ট্রান্সপারেন্ট। দ্যাট মিনস আমি ওই ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট রাখতে চাচ্ছি, রাইট। এই যে ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট, এটা কি কন্টেন্টস, ব্যাকগ্রাউন্ড কন্টেন্টস এর মধ্যে আমি ট্রান্সপারেন্ট সিলেক্ট করে দিলাম, ওকে দিই। তাহলে দেখেন আমাদের কিন্তু এরকম একটা কি আসলো, ডকুমেন্ট ওপেন হলো। আচ্ছা, এই ডকুমেন্টের মধ্যে আমরা প্যাটার্নের একটা শেপ ড্র করবো। তো আমাদের যে এখানে অনেকগুলো টুল আছে, আমরা এই টুলগুলো দিয়ে কিন্তু প্যাটার্ন তৈরি করতে পারি, একটা শেপ তৈরি করতে পারি না? চাইলে পেন টুল দিয়ে করতে পারি, অথবা এখান থেকে রেক্টেঙ্গেল টুল দিয়ে করতে পারি, অথবা এখান থেকে ইলিপস টুল দিয়ে করতে পারি। বাট আমি আপাতত এখন দেখাবো হচ্ছে কাস্টম শেপ দিয়ে কিভাবে তৈরি করা যায়। তো প্রথমে কাস্টম শেপ টুলে গেলাম, যাওয়ার পরে এখানে অনেকগুলো শেপ টুল আছে। তো আপনাদের যদি এই সবগুলা না দেখায় আপনারা এখান থেকে অল সিলেক্ট করে দিবেন, এই যে অল। যদি আপনি অ্যানিমালস সিলেক্ট করে দেন তাহলে অ্যানিমালস রিলেটেড যেগুলো আছে ওই আইকনগুলো দেখাবে, এরকম খুবই কম থাকে। আপনি চাইলে এটাকে আবার ছোট বড় করতে পারবেন, এই যে উইন্ডোটাকে। আচ্ছা, আমি আপাতত অল দিলাম, অল দিলে যতগুলো আমাদের কাস্টম শেপ আছে সবগুলো দেখাবে, বুঝতে পারছেন। আচ্ছা, আমি সাপোজ এই যে এখানে একটা লেগ আছে মানে ফুটপ্রিন্ট, এই ফুটপ্রিন্টটা নিলাম, নেওয়ার পর এটা অফ করে দিলাম। এটা কি করলাম, ড্র করলাম, শিপ ধরে ড্র করলাম। আমাদের কালারটা এখন বর্তমানে এমন। তো আমি এটা আরেকটু ঠিকভাবে বড় করে দেই, শিপ ধরে করতেছি অবশ্য, এটা আরেকটু বড় করি। আচ্ছা, তাহলে আমাদের প্যাটার্নটা এরকম হলো। তো আমরা চাইলে আমরা কোন কালারের প্যাটার্ন তৈরি করবো সেটা কিন্তু কালারটা এখানে ডিফাইন করে দিতে পারি। তার মানে আমাদের কালারটা কেমন হবে, প্যাটার্ন তো অনেকগুলো কালার দিতে পারি। যদি দেখি যে আমাদের কোনো একটা ডিজাইনের প্যাটার্ন লাগবে একটা নির্দিষ্ট কালারের, সেই কালারটা আমরা নিয়ে আসতে পারি। সাপোজ আমরা যদি নেট থেকে কোনো কালার নিয়ে আসি, তো আমরা পিক্সি ব্যবহার করতে পারি না? চাইলে আমরা পিক্সিটা ব্যবহার করতে পারি। তো আমরা যেহেতু পিক্সিটা শিখছি, আজকে ব্যবহার করি। তো প্রথমে আমি আমাদের যেখানে পিক্সি সফটওয়্যারটা আছে ওখানে যাই, সফটওয়্যার পিক্সি, এই যে এখান থেকে পিক্সিটা ওপেন করলাম, এই যে আসলো। আমি এগুলো অফ করে দিই, তাইলে আমরা যে কোনো কালার আমরা এখান থেকে পিক করতে পারি। এখন সাপোজ আমার এই কালারটা পছন্দ হলো, আমি চাইলে এটা কন্ট্রোল অল্টার সি, এই যে এটাতে মাউস পয়েন্টার আনবেন, কালারটা এখানে দেখাবে। আপনার দেখেন উইন্ডোতে কিন্তু দেখাচ্ছে এই যে এই জায়গায়, রাইট। এখানে কালারটা নেবেন, কন্ট্রোল অল্টার সি দেবেন, মাউসটা নড়ে যাচ্ছে কিন্তু, কন্ট্রোল অল্টার সি দিলাম, দেওয়ার সাথে সাথে কালারটা ক্লিপবোর্ডে কপি হলো। এখন আমি ফটোশপে গিয়ে এই কালারটা আমি এখানে ফোরগ্রাউন্ডে কি করব, পেস্ট করব, কালারটা চলে আসবে। আমি চাইলে এই কালারটা দিয়ে এখন কি করতে পারি, ফিল করতে পারি। তাহলে এখানে ডাবল ক্লিক, কালারটাতে ক্লিক করলাম, ওকে দিলাম। দেখেন যে আমাদের প্যাটার্নটাই কালারের হবে, বুঝতে পারলেন। আমি এখন পিক্সিটা অফ করে দিই, কারণ এটা আমাদের এখন আর দরকার নেই। আচ্ছা, এখন দেখেন যে এইদিকে আমাদের কি একটা স্পেস আছে, আমরা চাইলে স্পেসটা রাখতে পারি, আবার চাইলে ডিলিট করে দিতে পারি। তো সেটা আমরা যদি স্পেসটা বাদ দিতে চাই, এই ডকুমেন্টের ক্ষেত্রে আমরা কি করতে পারি, এখান থেকে আমরা ক্রপ টুলটা সিলেক্ট করে জাস্ট এই পার্টটা আমরা কমিয়ে দেবো, রাইট। এই পাশ থেকে কমিয়ে দিতে পারি, এতটুকু রেখে আমি যদি এরকম দিই তাহলে কিন্তু আমাদের প্যাটার্নটা বর্তমানে এরকম হবে। ওকে, এখন আমাদের মূল কাজ, এখন আমরা এই প্যাটার্নটা সেভ করব কিভাবে। এখন তো আমরা একটা শেপ দিয়ে একটা জাস্ট শেপ তৈরি করলাম বা ড্র করলাম বা নিয়ে এসে এখানে বসালাম। এরপর আমরা যেভাবে তৈরি করব, প্রথমে এডিটে যাব, ডিফাইন প্যাটার্ন নামের একটা অপশন আছে, এটাতে ক্লিক করব। ক্লিক দেওয়ার পরে আমি যখন এটাতে ক্লিক দিলাম, এখান থেকে যে প্যাটার্ন ডিফল্ট ভাবে আসলো, কারণ আমরা এখানে ডকুমেন্টের নাম দিছিলাম। তো আমি যদি চাই যে এখানে ফুট দিলাম, ফুট, অথবা প্রিন্টও লিখে দিই, ফুট প্রিন্ট দিলাম।
তাহলে আমাদের প্যাটার্নটার নাম দিলাম আমরা। এখন যদি ওকে দেই, আমাদের প্যাটার্নটা কিন্তু তৈরি হয়ে গেল অলরেডি। এখন আমরা প্যাটার্নটা ইউজ করবো কিভাবে? তো আমরা এখানে যে একটা ডকুমেন্ট ওপেন করলাম, এখানে আমরা একটা শেপ ড্র করি। সাপোজ আমি এখানে এই শেপটা ড্র করলাম, যে কালারটা আছে ওই কালার দিয়েই ড্র হলো, সমস্যা নাই। এখন আমরা এই শেপের মধ্যে আমাদের এখন যে তৈরি করলাম ওই প্যাটার্নটা, এটা ব্যবহার করবো। তো আমরা প্রথমে লেয়ার স্টাইলে চলে যাবো, এখান থেকে ডাবল ক্লিক দিয়েও যেতে পারবেন, অথবা এখান থেকে এফএক্স থেকে ব্লেন্ডিং অপশনেও যেতে পারবেন। যাওয়ার পরে আমরা যদি এখানে প্যাটার্ন ওভারলে দেই, তাহলে কিন্তু আমাদের প্যাটার্নটা যেটা ডিফল্ট সিলেক্ট করা আছে ওটা দেখাচ্ছে। বাট আমরা যে এখন যেটা তৈরি করলাম সেটা যদি আমরা এই অ্যারো মার্কে ক্লিক করি, আমাদের প্যাটার্নটা কিন্তু লাস্টে অ্যাড হবে। এই যে আমি যে যেটাতে ক্লিক করি, দেখেন যে আমাদের প্যাটার্নটা দিয়ে কিন্তু ফিল হয়ে গেল। বাট আমরা যে প্যাটার্নটা তৈরি করলাম, কিন্তু আমরা এখানে কোনো চিহ্ন দেখতে পাচ্ছি না, কারণ আমাদের এখানে স্কেলিং এর প্রবলেম আছে, কারণ আমাদের স্কেলিং এখানে 100% দেওয়া আছে। তো আমরা যদি কমাই, তাহলে কিন্তু আমরা প্যাটার্নটা একদম আরো ভালোভাবে দেখতে পাবো। আর যদি বাড়াই, দেখেন যে আমাদের ওই প্যাটার্নটার বড় সাইজে দেখতে পাচ্ছি। বুঝতে পারছেন? তাহলে আমরা যে পাটা এখানে তৈরি করলাম, ওই পা দিয়ে কিন্তু প্যাটার্নটা তৈরি হলো অ্যাকচুয়ালি। বুঝতে পারলেন? তো আমরা চাইলে এখানে স্কেলটা বাড়াতে পারি, আমাদের ডিজাইনে আমরা ওই প্যাটার্নটা যতটুকু দেখতে ভালো লাগে আমরা ততটুকু কিন্তু ইউজ করতে পারি। দেখেন বর্তমানে আমাদের প্যাটার্নটা যদি জুম করে দেখি, আমাদের ওই পাটা দিয়েই কিন্তু প্যাটার্নটা তৈরি হলো। আলটিমেটলি যে কালারটা দিছি ওই কালারটা দিয়েই ফিল হলো। বুঝতে পারলেন? এটা হচ্ছে প্যাটার্ন তৈরি করা এবং ইউজ করার বেসিক সিস্টেম। তাহলে আমরা এখন দেখবো কিভাবে ব্রাশ তৈরি করা যায় এবং সেই ব্রাশ আমরা ডিজাইনে ব্যবহার করে আমাদের ডিজাইনকে সুন্দর করা যায়, সেই ট্রিক্সটা দেখবো। তো প্রথমে আমি এখানে বাটারফ্লাই লিখে সার্চ দিলাম, অনেকগুলো বাটারফ্লাই চলে আসলো। তো আমি এইখানে সহজে বুঝে পাওয়ার জন্য পিএনজি লিখে দিলাম, তাহলে আমাদের ট্রান্সপারেন্ট যে বাটারফ্লাই গুলো আছে ওগুলো কিন্তু আমরা দেখতে পাবো। ঠিক আছে, আমাদের যে বাটারফ্লাইটা সুন্দর লাগে সেটা কিন্তু আমরা নিয়ে নিতে পারবো এখান থেকে। তো যার যেটা ভালো লাগে, আপাতত আমি এটা নিলাম। ঠিক আছে, আমি এটা মানে চুজ করলাম। তো এটা আমি প্রথমে ওপেন করি, আসলো, আমি জাস্ট এখান থেকে জেপিজি সেভ করে নেব, এখানে অলরেডি আছে সেটা। আচ্ছা, আমি অন্য আরেকটা নিই, যেহেতু আমি এটা গতবার একবার সেভ করছিলাম। এটা নিতে পারি না? অথবা এটা নিতে পারি, এটা নিলাম। হ্যাঁ, আচ্ছা, এটা জেপিজি সমস্যা নাই, আমাদের আরেকটা পেপার শিখে নিতে পারবো কিভাবে আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ব্যবহার করবো। ওকে, তাহলে আমরা এটা সেভ করে নিলাম, ডে 19 এ সেভ করবো। তারপর এখান থেকে আমি এটা সরাসরি ফটোশপে জাস্ট ড্র্যাগ করে ছেড়ে দেবো। ছেড়ে দিলে কিন্তু অটোমেটিক একটা ডকুমেন্ট সে নিয়ে নিল। ওকে, এখন আমরা সাদা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবো। যাদের এখনো ব্যাকগ্রাউন্ড রিমুভের প্রবলেম, তারা দেখেন কোনো এক কালারের ব্যাকগ্রাউন্ড আমরা ইরেজার টুল দিয়ে কিন্তু রিমুভ করে দিতে পারি, বেসিক ইরেজার টুল। ঠিক আছে, তো আমি এখানে 30 দিলাম টলারেন্সটা। দেওয়ার পরে এখানে যখন ক্লিক দিই, দেখেন যে আমাদের সাদা ব্যাকগ্রাউন্ডটা কিন্তু একদম এক্স্যাক্টলি ঠিকঠাক ভাবে চলে গেল। বুঝতে পারলেন? আচ্ছা, এখন তাহলে আমরা এই মানে বাটারফ্লাইটা দিয়ে ব্রাশ তৈরি করবো। দ্যাট মিনস আমরা কোনো ব্রাশ সিলেক্ট করলে আমাদের ব্রাশের ইয়ে হবে, আইকন হবে এই বাটারফ্লাইটা। আমরা কোনো কিছু ড্র করলে বাটারফ্লাই ড্র হবে, এটাই আমরা করবো। ওকে, তো প্রথমে আমি যখন এই ডকুমেন্টে আসি, এটা সিলেক্ট থাকা অবস্থায় প্রথমে এডিটে যাব। এডিটে যাওয়ার পরে এখানে দেখেন যে ডিফাইন ব্রাশ প্রিসেট, এটাতে ক্লিক দেবো। এটাতে ক্লিক দেওয়ার পর এখানে চাইলে আমরা কি করতে পারবো, এই ব্রাশটার একটা নাম দিতে পারবো। তো আমি এটার নাম দিলাম বাটারফ্লাই। ঠিক আছে, আমি জাস্ট এটাতে রিনেম করলাম। রিনেম করার পর যখন আমি এখানে ওকেতে প্রেস করি, তাহলে দেখেন যে আমাদের ব্রাশের প্রিসেটে এই ব্রাশটা কিন্তু চলে আসছে। তো আমরা একটু দেখে আসি আমাদের ব্রাশটা আসছে কিনা। তো প্রথমে আমি এখান থেকে ব্রাশ সিলেক্ট করতে হবে। ব্রাশ সিলেক্ট করে আমরা এখানে দেখবো একদম লাস্টের যে ব্রাশটা, সেই ব্রাশটাই কিন্তু আমরা এখন তৈরি করছিলাম, যেটার নাম্বার হচ্ছে 307। ওটার উপর যখন আমি মাউসটা নিচ্ছি, বাটারফ্লাই ফ্লোট হচ্ছে, রাইট? দ্যাট মিনস ওই ব্রাশটার নাম হচ্ছে বাটারফ্লাই ব্রাশ। আচ্ছা, এখন যদি আমি এই ব্রাশটা সিলেক্ট করি, তাহলে দেখেন যে আমাদের ব্রাশের আইকনটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। আমরা যদি অন্য কোনো ব্রাশ এখান থেকে সিলেক্ট করে দেখি, সাপোজ এটা সিলেক্ট করলাম, আমাদের আইকনটা এরকম। আমি যখন একদম লাস্টের ব্রাশটা সিলেক্ট করবো, তাহলে আমাদের ব্রাশটা কিন্তু এরকম হলো। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা প্রয়োগটা দেখবো কিভাবে ব্যবহার করবো। তো প্রথমে আমি এই অবস্থায় নতুন একটা ডকুমেন্ট ওপেন করি। তো নতুন ডকুমেন্টটা আমি একটু বড় করে ওপেন করবো। এখানে সাপোজ আমি 2500 দিলাম, আর এখানে 2000 দিলাম। কোনো কিছু পরিবর্তন না করে ট্রান্সপারেন্টের জায়গায় এখানে কালার দিতে পারি, ব্যাকগ্রাউন্ড হোয়াইট দিলাম, কোনো প্রবলেম নেই। আমি জাস্ট এটা ওপেন করলাম। তাহলে এখন দেখেন যে আমাদের এই ফোরগ্রাউন্ডে যে কালারটা আছে, সেই কালারটা দিয়ে কিন্তু এই ব্রাশটা ড্র হবে। আমি যদি একটা ক্লিক দিই, তাহলে দেখেন যে আমরা যে ব্রাশটা এখন তৈরি করছিলাম, সেই ব্রাশটা দিয়ে কিন্তু ড্র হবে।
আমরা চাইলে এই ব্রাশটার সাইজটা কিন্তু আমরা বড় করতে পারবো। তো আমরা থার্ড ব্র্যাকেট যদি এন্ডিংটা প্রেস করতে থাকি এটা বড় হতে থাকবে, যদি আমি হোল্ড করে ধরে রাখি একদম অনেক বড় হবে। তো এটা যদি হোল্ড করে ধরে রাখি স্টার্টিংটা তাহলে ছোট হতে থাকবে। তো আমি এটা এইরকম করে একটা যদি ক্লিক দিই তাহলে কিন্তু আমাদের বাটারফ্লাইটা এরকম ড্র হচ্ছে, বুঝতে পারলেন? আচ্ছা, এরপর আমরা যদি কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থায় ফিরে আসি, এখানে যদি আমাদের নির্দিষ্ট কোনো কালারের বাটারফ্লাই আমরা তৈরি করতে চাই সেই কালারটা কিন্তু আমরা এখান থেকে চুজ করে দেব। তো আমি সাপোজ এই কালারটা চুজ করলাম, এই কালারটা আমি বাটারফ্লাই দেব। তো আমি এখানে একটা ক্লিক দিই, দেখেন যে ওই কালারের বাটারফ্লাই কিন্তু অ্যাপ্লাই হবে, বুঝতে পারলেন? তো আমি যদি ভিন্ন ভিন্ন কালারের এখানে বাটারফ্লাই দিতে চাই সেক্ষেত্রে বারবার আমি একটা একটা ড্র করতে হবে। দেখেন আমি যদি এই কালারের আরেকটা দিতে চাই তাহলে এই কালারটা নিলাম। এখানে বাটারফ্লাইয়ের সাইজটা যদি আমি কমাতে চাই স্টার্টিংটা ক্লিক করতে থাকবো বারবার। আদারওয়াইজ আমি ব্রাশের সাইজটা এখান থেকেও কি করতে পারবো, কমাতে পারবো, রাইট? এই যে এটাই তো বড়, আরেকটু যদি বড় করি এরকম, দেখেন আমাদের এখন বাটারফ্লাইটা এরকম। তো আমরা যদি অন্য কালারের আরেকটা দিতে চাই একইভাবে আমরা অন্য আরেকটা কালার সিলেক্ট করে জাস্ট এখানে ক্লিক করব, দেখছেন? তাহলে আমরা ভিন্ন ভিন্ন কালারের বাটারফ্লাই কিন্তু আমাদের ডিজাইনে কি করতে পারবো, অ্যাপ্লাই করতে পারবো। তো আমাদের কিন্তু এখনো কাজ শেষ হয়ে যায়নি, আমরা এই ব্রাশ দিয়ে আরো কি কি করতে পারি দেখবো। ওকে, তো প্রথমে আমরা শুধুমাত্র এখানে বাটারফ্লাই ড্র করলাম। তো আমরা চাইলে মানুষের একটা মাথা নিয়ে আসবো, অনেকগুলো মানুষের মাথা ড্র করতে পারবো। আমরা চাইলে কারো মানে যদি দেখি যে অনেকগুলো পাখি দরকার আমাদের, মানে কোনো একটা সিনে আমাদের অনেক পাখি দরকার, তো আমরা বিভিন্ন মানে পাখিগুলো তৈরি করে ব্রাশ দিয়ে ওগুলো ড্র করে দিতে পারবো। তো যদি চাই যে আমাদের এই যে বাটারফ্লাইটা আমরা চাইলে একটা একটা করতে পারতেছি, এখানে চাইলে আমরা এক ড্রতে অনেকগুলো বাটারফ্লাই ড্র করতে পারবো। সেই অপশনগুলো আমরা আস্তে আস্তে এখন দেখবো, ঠিক আছে? তো আমরা যদি চাই, এখন তো আপনারা মানে ব্রাশটা তৈরি করে ব্যবহার করতে জানবেন, রাইট? ওকে, আমি এটা ডকুমেন্টটা এমটি করে দিই, নতুন আর একটা লেয়ার নিই, এটা আমি ফিল করে দিই, কন্ট্রোল ব্যাকস্পেস সাদা দিয়ে ফিল করলাম। এখন দেখেন আমি যদি ব্রাশটা সিলেক্ট করি তাহলে এরকম। তো আমরা যদি এখানে ক্লিক করি, এখানে একটা আইকন আছে ব্রাশের পাশে, দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে টুগল দ্য ব্রাশ প্যানেল। টুগল দ্য ব্রাশ প্যানেলে যখন আমি ক্লিক করি এরকম একটা ফিচার বের হবে, রাইট? তো এখানে আমরা একদম লাস্টে যদি আসি, এই যে আমাদের ব্রাশটা এখানে কিন্তু দেখতে পাচ্ছি 307 নাম্বার ব্রাশটা বাটারফ্লাই নামে আছে, ওই ব্রাশটা কিন্তু এখন বর্তমানে সিলেক্ট করা আছে। এখন যদি আমরা ব্রাশের প্রিসেটে যাই তো আমরা ব্রাশের প্রিসেট গুলো এরকম দেখতে পাচ্ছি। তো আমরা একদম লাস্টে যদি যাই, আমাদের যে ব্রাশটা 307 নাম্বার ব্রাশ সেই ব্রাশটা ড্র করলে আসলে এরকম হবে। তো আমি একটু ড্র করে দেখি, দেখেন আমাদের ব্রাশটা কিন্তু এরকম। এখানে ঠিক যেভাবে আমরা দেখতে পাচ্ছি 307 নাম্বার ব্রাশের পাশে ওরকমই কিন্তু আমাদের এখানে ড্র হচ্ছে, রাইট? তো আমরা এটাকে এখন কাস্টমাইজ করব। ওকে, কাস্টমাইজ করার জন্য আমরা যখন ব্রাশে আসবো তাহলে আমরা এই যে এখানে আমরা ড্র করলে যেরকম দেখতে পাচ্ছি এক্স্যাক্টলি ওরকমই কিন্তু আমরা ড্র করলে ওরকমই আসতেছে। এখানে কিন্তু আমাদের ভিউটা দেখাচ্ছে কিরকম ব্রাশটা হবে। তারপর আমরা এই ব্রাশটাকে এখন কাস্টমাইজ করব, কিভাবে নিজেদের মতো করে সুন্দর করে আমাদের ডিজাইনে ব্যবহার করবো সেটা আমরা শিখবো। এখানে দেখেন যে যদি আমরা শেপ ডাইনামিক দিই, শেপ ডাইনামিক্স এটা যদি দিই তাহলে দেখেন যে আপনি যখন মানে ড্র করবেন ওই যে মানে বাটারফ্লাইটা ড্র হবে একটা ছোট একটা বড়, মানে ডাইনামিক্যালি হবে, সবগুলো একই সাইজের হবে না, বুঝতে পারছেন? তো এটা একটা গেল। এরপর যখন এখানে দেখেন যে আরেকটা স্ক্যাটারিং নামের অপশন আছে, তো আমি যদি স্ক্যাটারিং এটা টিক চিহ্ন দিই তাহলে দেখেন যে আমাদের ব্রাশটা কিরকম ড্র হচ্ছে আমরা এখানে ভিউ দেখতে পাচ্ছি স্ক্যাটারিং দিলে। তো আমরা একটু ড্র করে দেখি, তাহলে দেখেন আমাদের ব্রাশটা কিন্তু এরকম ড্র্যাগ করলে অনেকগুলো একসাথে ড্র হচ্ছে, রাইট? তো এখন আমি এটাকে আরো ইফেক্টিভলি ব্যবহার করি, প্রথমে নতুন আরেকটা লেয়ার নেই, এটা ডিলিট করে দিই। এখন যদি আমি এখানে ড্র করি দেখেন আমাদের ব্রাশটা কিন্তু এরকম ড্র হচ্ছে। এখন আমরা চাইলে এই স্ক্যাটারিং অপশনটাও কিন্তু কি করতে পারবো, মডিফাই করতে পারবো। এখানে অনেক অপশন, দেখেন আমি যদি এই স্ক্যাটারিং অপশনটার উপর একটা ক্লিক করি অথবা এই অবস্থায় ক্লিক না করা অবস্থায় আমি যদি এটা ডিরেকশনটা চেঞ্জ করি, দেখেন যে আমাদের এই যে এখন একটা বাটারফ্লাই আছে এটা ডিরেকশন কিন্তু চেঞ্জ হয়ে গেল, দেখছেন এটা কিন্তু উল্টে গেল। তা আমি যদি এটাকে আরো সুন্দরভাবে আমাদের মডিফাই যেদিকে দরকার সেদিকে নিয়ে যাই তাহলে কিন্তু আমাদের ওটা সেইভাবে ড্র হবে, বুঝতে পারলেন? তো আমি নতুন আরেকটা লেয়ার নেই, এটা কেটে দিলাম, বুঝতে আমাদের সুবিধা হবে। তাহলে দেখেন আমাদের এখন বাটারফ্লাইটা এরকম ড্র হচ্ছে, বুঝতে পারলেন? ওকে, এখন দেখেন আমরা যদি এখান থেকে স্পেসিংটা একটু বাড়িয়ে দিই তাহলে দেখেন যে আমাদের বাটারফ্লাই গুলো অনেক দূরে দূরে ড্র হবে। এরকম কিন্তু আমাদের দরকার হবে মাঝে মধ্যে, ঠিক আছে? মানে অনেক দূরে দূরত্ব নিয়ে এটা ড্র হবে। তো আমরা এটা যদি নতুন আরেকটাই আনি, এই যে
নতুন আরেকটা লেয়ার নিই, এটা ডিলিট করে দিই এবং এটা কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে এটা ফিল করলাম। এরপর আমি যদি এভাবে ড্র করি, দেখেন যে অনেক দূরে দূরে স্পেস নিয়ে নিয়ে ড্র হচ্ছে, কারণ আমরা এটা স্ক্যাটারিং এ কি করে দিলাম, সেট করে দিয়েছিলাম। এরপর যদি আমরা স্ক্যাটারিং অপশনটা এখান থেকে দেখি, এই যে স্ক্যাটারিং যেটা, তো আমরা এখানে ফ্লিপ এক্স আছে, ফ্লিপ ওয়াই আছে, তাই না? তো আমি যদি ফ্লিপ এক্স দিই, আমার এই মানে বাটারফ্লাইটা এদিকে ফ্লিপ হবে। যদি ফ্লিপ ওয়াই দিই, তাহলে দেখেন যে আমার এটা এদিকে ফ্লিপ হবে। এটা কিন্তু ফ্লিপ হচ্ছে, আমাদের যে বেসিক যেটা আমরা ড্র করছিলাম সেটা কিন্তু আর নেই, তাই না? তো আমরা যদি এইদিকে ডিরেকশনটা এইভাবে মানে কি করে দিই, চাপাই দিই, তাহলে কিন্তু আমাদের বাটারফ্লাইটাও কিন্তু চেপে গেল, একদম চ্যাপ্টা হয়ে গেছে। তো আমি যদি আরো চ্যাপ্টা করে দিই এই আইকনটা, আমাদের বাটারফ্লাইটাও কিন্তু এরকম চ্যাপ্টা হয়ে যাচ্ছে, রাইট? তো এরকম কিন্তু আমাদের মাঝে মাঝে অপশনগুলোর দরকার হতে পারে। তো আমি যদি এভাবে ড্র করি, তাহলে কিন্তু আমাদের ওই বাটারফ্লাইটা এইভাবে ড্র হচ্ছে, এই শেপটা নিয়ে। তো আমি চাইলে এটাকে আবার ঠিক করে দিতে পারি। এখন দেখেন যে আমাদের বাটারফ্লাই আগের মতো ড্র হচ্ছে, বুঝতে পারলেন? আচ্ছা, এরপর আরো কিছু ফিচার আছে এখানে। আমরা এখান থেকে ক্লিপগুলো তুলে দিই, তখন দেখবেন যে আমাদের বাটারফ্লাই ঠিক যেভাবে আমরা করছিলাম সেভাবে কিন্তু আছে। আমরা এটাকে ঘোরাতে পারবো, এদিকে ঘোরালে কিন্তু আমাদের বাটারফ্লাইটা কিন্তু এভাবে একদম রোটেট হচ্ছে, রাইট? এইদিকে আইকনের সাথে সাথে কিন্তু আমাদের এই রোটেট বার যেটা আছে, রোটেটের যে ডিরেকশনটা দেখতে পাচ্ছি, এটা উপরে গেলে এটা উপরে যাচ্ছে, এটা নিচে গেলে আমরা এই যে ডিরেকশনটা ঠিক করতে পারতেছি এখানে। তো আমি যদি নতুন আরেকটা এখানে লেয়ার নেই, এটা যদি অফ করে দিই আর কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে এটা ফিল করি, আর দেখেন আমাদের ড্র করলে এরকম ড্র। আর আমি যদি এটা একটু রোটেট করে ড্র করি বা চ্যাপ্টা করে ড্র করতে পারি, বা এটা আমি রোটেট করে ড্র করি, তাহলে আমাদের এরকম ড্র হচ্ছে। দেখছেন, আমরা বিভিন্ন ডিরেকশনে কিন্তু এটা রোটেট করে আবার ড্র করতে পারতেছি। এরপর স্কেটারিং এ আরো কিছু এখানে মানে ফিচার আছে। দেখি, আমি যদি ওই যে লেয়ার স্টাইলে আমরা যখন দেখছিলাম, কোনো একটা লেয়ার স্টাইল যদি আমরা ব্লক করি, তখন পাশে কিন্তু অপশন বের হয়, রাইট? এই পাশে কিন্তু অপশন বের হবে। আমি যদি স্কেটারিং অপশনটাতে ক্লিক করি, দেখেন পাশে কিন্তু অনেকগুলো অপশন আসছে, রাইট? এখানে দেখেন আরো অনেক ফিচার আছে। তো আমি স্কেটারিংটাও কন্ট্রোল করতে পারবো, কত দূরত্ব এটা ড্র হবে, মানে স্পেসিং কত হবে, কাউন্ট কয়টা ড্র হবে, এগুলো কিন্তু আমি এখান থেকে ঠিক করে দিতে পারি। যদি আমি এখান থেকে কাউন্ট যদি বাড়িয়ে দিই, দেখেন এখানে আমাদের অনেকগুলো বাটারফ্লাই হচ্ছে। দ্যাট মিন্স আমার একবার ড্র করলে, এরকম যখন আমি একবার দেবো, একবারে 5টা ড্র হয়ে যাচ্ছে। তো আমি যদি এখানে অনেকগুলো দিই, তাহলে কিন্তু এক ড্রতে অনেকগুলো হবে, দেখতে পাচ্ছেন? আমরা কিন্তু স্কেটারিং এ এগুলো ঠিক করে দিতে পারি, এখনো ড্র হচ্ছে। তো আমি স্কেটারিং এ এখানে এক ক্লিকে কিন্তু 16টা ড্র একসাথে হচ্ছে। তো আমি এখানে কমিয়ে দিই। তারপরে এখানে জিটার যেটা আছে, কাউন্ট জিটার, এটা আমি একটু কি করে দেখি, এক্সপেরিমেন্ট করে দেখি। আমি যদি এটা অফ করে দিই, নতুন আরেকটা লেয়ার নেই এবং এটা কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে ফিল করি, তাহলে আমি এখানে পার্থক্যটা দেখতে পাচ্ছি নিজেই, বুঝতে পারলেন? তারপর আমি যদি এটা যদি একটু বাড়াই, দেখেন যে আমাদের স্পেসিংটা কিন্তু একটু বাড়তেছে, রাইট? এটা যদি একটু কমাই, আমাদের এগুলা ড্র কিন্তু একদম একটার সাথে একটা লেগে লেগে হবে, রাইট? তো আমরা এটা যদি বাড়িয়ে দিই, একটু দূরত্ব হবে। আমি যদি এবার ড্র করে ব্রাশ করতে থাকবো, বুঝতে পারলেন? এটা হচ্ছে স্কেটারিং এর ফিচার, যেটা আপনি ব্রাশকে সুন্দর করে নিজের মতো করে ড্র করে করে কি করতে পারবেন, কোনো কিছু ড্র করতে পারবেন, আঁকতে পারবেন, ব্রাশ করতে পারবেন। আর যাদের মানে ফ্রি হ্যান্ডে ড্রয়িং করার অভ্যাস আছে, তারা তো তাদের কোনো কথাই নেই। এখানে ব্রাশকে নিজের মতো করে কন্ট্রোল করে, নিজের মতো করে প্যান বানিয়ে সুন্দর করে করে অনেক ডিজাইন করতে পারবেন, বুঝলেন? যাদের মানে ড্রয়িং এর অভ্যাসটা আছে, তারা করতে পারবেন এটা। যেমন ধরেন, আমি যদি কোনো একটা ব্রাশকে নিজের মতো করে কাস্টমাইজ করতে যাই, এখানে গেলাম, তো এখানে আমার একটা পেন টুলের অনেকগুলো ব্রাশ আছে, এই টাইপের ব্রাশগুলো আমি চাইলে এগুলো ব্যবহার করতে পারি। তো এগুলো আমি সাইজটা কমিয়ে দিতে পারবো। তো আমি এটা অফ করে আমি নতুন আরেকটা জানি। এরপর দেখেন এটা, এই যে দেখেন, এটার আমি শেপটা যদি ডাইনামিক করতে চাই, ডাইনামিক হবে। তারপর এটা তুলে দিলে ডাইনামিকটা চলে যাবে। তারপর আমি সাইজটা কমাতে পারবো। তারপর এখানে ব্রাশটা কিরকম হচ্ছে আমরা এখানে দেখতে পারবো। যদি আমাদের ফ্রি হ্যান্ডেড ড্রয়িং করার অভ্যাস থাকে, তারা কিন্তু এভাবে ফ্রি হ্যান্ডেড ড্রয়িং করতে পারবে, তাই না? ব্রাশ দিয়ে কিন্তু আমি নিজের মতো করে ড্রয়িং করতে পারবো একদম ইজিলি। এরপর আমি ব্রাশটার সাইজটা বাড়াতে পারবো। এখানে চাইলে 14 আছে, আমি আরেকটু মোটা করবো, মোটা হবে, দেখছেন? আর আমি এটা চাইলে তার প্যাকেট দিয়ে আরো মোটা করতে পারবো। তো আমি চাইলে এরকম এরকম আমি কোনো কিছু লিখতে পারবো একদম নিজের মতো করে, বুঝতে পারছেন? ফ্রি হ্যান্ডে যাদের অভ্যাস আছে কোনো কিছু ড্রয়িং করার, তারা কিন্তু এই ধরনের ফিচারগুলো ব্যবহার করতে পারে।
এরপর আরেকটা ফিচার দেখাচ্ছি। এখন দেখেন আমি যে ব্রাশটা এখানে তৈরি করছিলাম সেই ব্রাশটা ছিল 307 নাম্বার ব্রাশ, রাইট? এই যে ব্রাশের নাম্বার, আর ওটার উপর যখন আমি মাউসটা নেই বাটারফ্লাই ফ্লোট হচ্ছে, দ্যাট মিন্স এই ব্রাশটার নাম হচ্ছে বাটারফ্লাই, আমরা যেটা দিছিলাম। তো আমি এই ব্রাশটা সিলেক্ট করলাম। আমি যদি এই লেয়ারটাও অফ করে নতুন আরেকটা লেয়ার দিয়ে এটা কন্ট্রোল ব্যাকস্পেস দিয়ে এটাকে সাদা দিয়ে ফিল করলাম। এখন যদি এখানে আরেকটা ফিচার দেখাচ্ছি, কালার ডাইনামিক্স। আমি এখান থেকে স্কেটারটাও দিলাম, স্কেটারিংটা আমি ঠিকঠাক ভাবে আর একটু দূরে দূরে ড্র করি, তারপর কাউন্ট কয়টা হবে সেটা ঠিক করে দেই, তারপর এখান থেকে কন্ট্রোল ফেড হবে কিনা এগুলো আমি এখান থেকে সেট করে দিতে পারি। আপাতত আমি স্কেটারে আর কিছু করতেছি না। এখন দেখেন কালার ডাইনামিক্স, যখন আমি কালার ডাইনামিক্স দিয়ে এভাবে ড্র করি, দেখেন যে আমি যেই কালারটা সিলেক্ট করছিলাম আসলে সেই কালারের কাছাকাছি কালার দিয়ে কিন্তু অনেকগুলা কি হচ্ছে বাটারফ্লাই ড্র হচ্ছে। তো আমি অন্য আরেকটা কালার দিয়ে দেখি, এখানে সাপোজ এই কালারটা আমি দিই। এখন দেখেন এইগুলো কিন্তু সবগুলা সেম কালার না। আমি যখন কালার ডাইনামিক্স দিলাম বিভিন্ন কালারের বাটারফ্লাই কিন্তু এখানে ড্র হচ্ছে, রাইট? অনেক সুন্দর ফিচার এটা ব্রাশের, বুঝতে পারলেন? এরপর আমরা চাইলে যে কোনো কিছুকে নিজের ব্রাশ মানে তৈরি করে ব্যবহার করতে পারবো। সাপোজ আমাদের দরকার কোনো একটা ল্যান্ডস্কেপ, আমরা ছবি এখান থেকে নিয়ে আসতে পারি গুগল থেকে। ল্যান্ডস্কেপ লিখে সার্চ দেবেন, ল্যান্ডস্কেপ লিখে সার্চ দিলে সুন্দর সুন্দর দৃশ্যগুলো আপনারা দেখতে পাবেন। এগুলো কিন্তু আমরা খুঁজে পাই না অনেক সময়, তাই না? এগুলো আমরা খুঁজে পাই না কারণ আমরা কিওয়ার্ডটা জানি না। কিওয়ার্ডটা না জানার কারণে আমরা সুন্দর সুন্দর ছবিগুলো খুঁজে পাই না। তো এখানে ল্যান্ডস্কেপ লিখে সার্চ দেবেন, গুগলে পেয়ে যাবেন। তো এখানে যদি আমরা এই সিনটাকে সুন্দর করতে চাই, সাপোজ এই সিনটাকে আমি সুন্দর করবো, তো এটা আমি সাপোজ এখান থেকে কি করবো, সেভ করে নিয়ে যাই। তো আমি নিয়ে যাব এখানে নতুন আরেকটা ডকুমেন্ট, আমার ক্লিপবোর্ডের যে সাইজটা আছে ওটা দিয়ে ওপেন করে কন্ট্রোল ডি দিয়ে পেস্ট করে দিলাম। এখন যদি আমি এখানে কি করব, বাটারফ্লাই ড্র করতে যাই, বাটারফ্লাই সাইজটা আরেকটু ছোট করি, এরকম ড্র করব। বেশি হয়ে গেল তাহলে সেই হিসাবে আমাদের একটু কম দিতে হবে, ঠিক আছে? তো আমরা চাইলে অন্য কালারের বাটারফ্লাই এখানে ড্র করতে পারবো, এই কালারের ড্র, অথবা আমরা এখানে স্ক্যাটারিংটা যদি অফ করে দিই তাহলে কিন্তু একটা একটা ড্র হবে, এই যে একটা, তাই না? আবার আমরা চাইলে এই বাটারফ্লাইতে আবার স্ট্রোক দিতে পারবো, তাই না? এটা নতুন আরেকটা লেয়ারে নিতে হবে। তখন লেয়ারে নিয়ে আবার ওই বাটারফ্লাইতে আপনি কি করতে পারবেন, সাপোজ আমি এটা দিলাম, দেওয়ার পরে আমার দরকার হচ্ছে এটাতে স্ট্রোক দেওয়া দরকার, তো আমি এটাকে চাইলে এখন মুভ করতে পারবো। ওই দেখেন বাটারফ্লাইটা মুভ হচ্ছে, রাইট? তো আমি এটাতে যদি লেয়ার স্টাইল দিই, ডাবল ক্লিক দিয়ে কিন্তু আমি আবার ঠিকঠাক ভাবে আমরা যেভাবে দিই স্ট্রোক দিতে পারবো। দেখেন আমার এখানে কিন্তু স্ট্রোক অ্যাপ্লাই হলো। তো আমি সাদা কালারের যদি স্ট্রোক দিই এরকম, তো আমি যদি এই স্ট্রোকের সাইজটা কমিয়ে দিই, দেখেন আমার বাটারফ্লাইতে কিন্তু আমি স্ট্রোক দিতে পারতেছি, একদম ইজি। এরপরে দেখেন আমি যদি ড্রপ শ্যাডো দিই, বাটারফ্লাইতে কিন্তু আমি ড্রপ শ্যাডো দিতে পারতেছি। তো আমি আপনাদেরকে বলছিলাম যদি ব্রাশের অপশনটা দিয়ে যদি আমি বুঝাই, মিনিমাম 3 দিন আপনাদেরকে বোঝাতে হবে, যে সময়টুকু আমাদের নেই, রাইট? এরপরে আমরা বেসিক মানে যতটুকু বোঝানো যায় আমি কিন্তু বুঝিয়ে দিয়েছি। এরপরে দেখি আরো কি করতে পারি আমরা, আরো কিছু ফিচার দেখি। এখানে আমরা চাইলে কালার দিতে পারি, কালারটা আবার চেঞ্জ করতে পারবো এখানে। তো চাইলে আমরা ওই বাটারফ্লাইতে গ্রেডিয়েন্ট দিতে পারবো, কালারটা অফ করে দিই, দেখেন আমার বাটারফ্লাইতে কিন্তু গ্রেডিয়েন্ট ইফেক্ট আসছে, রাইট? সবকিছু কিন্তু এখানে একদম নিজের মতো করে করতে পারবেন। তো আপনি জিটারটা অফ করে, সরি ওই এখানে স্ক্যাটারিং যেটা আছে, আমরা ব্রাশের স্ক্যাটারিংটা যদি অন করে ব্রাশ ড্র করি, এই যে এটা যদি স্ক্যাটারিং করে ড্র করি, অনেকগুলো ব্রাশ ড্র হবে এরকম, দেখছেন আমাদের ডিজাইনটা এরকম। তো আমরা এখানে লেয়ার স্টাইলটা যদি অফ করে দিই, সেই লেয়ার স্টাইলটা আমি সাপোজ ডিলিট করে দিলাম, নতুন আরেকটা এভাবে নিলাম, এই কালারের আসতেছে, আমি আরেকটু মানে লাইট কালার দিই, এই কালার বাই কালারটা দিই, এই কালার দিয়ে যদি আমি আরেকটা বড় করে একটা বাটারফ্লাই ড্র করি, আমাদের বাটারফ্লাইটা এরকম, দেখতে পাচ্ছেন? তো আমি বিভিন্ন কালারের বাটারফ্লাই কিন্তু এখানে দিতে পারি এবং সেটা বিভিন্ন ডিরেকশন থেকে দিতে পারবো। তো আমি এখান থেকে অন্য এই পাশ থেকে যদি আরেকটা ডিরেকশন করতে চাই, অন্য আরেকটা বাটারফ্লাই দিতে চাই, এই কালার দিয়ে সাপোজ দেই, তো আমি ডিরেকশনটা কিন্তু চেঞ্জ করতে পারবো। সেটা করার জন্য আপনি যদি এই যে ব্রাশে যান, এখান থেকে ডিরেকশনটা যদি চেঞ্জ করে দেন, এটা এই পাশে দেন, তাহলে আপনার বাটারফ্লাইটা কিন্তু এই দিক থেকে হচ্ছে, রাইট? তো আপনি এটাকে আরেকটু ঠিক করতে হবে, দেখছেন? দেখেন এটা এই পাশ থেকে দেন, আপনার ইচ্ছে সবকিছু। আপনি আবার এগুলাতে লেয়ার স্টাইল দিতে পারবেন। তো এখন যদি স্ক্যাটারিং দিয়ে যদি আমি ড্র করি, তাহলে আমাদের সিনটা এরকম। তো আমরা এটা আরেকটু রিয়েলিস্টিক যদি করতে চাই, সেক্ষেত্রে আমাদের ব্রাশের সাইজটা অনেক কমাতে হবে, অনেক কমিয়ে আমরা এখানে যদি এরকম দিই, অনেকগুলো হচ্ছে, আমরা স্ক্যাটারিংটা আরো কমাবো, আমরা একটু এখানে কম দিই,
তারপর আমরা স্পেসগুলো একটু বাড়াই, তারপর এখানে যে কাউন্ট আছে আমরা এখানে কমিয়ে দিই, এরকম হচ্ছে। এরপর আমরা স্কেটারিং এর সাইজটা আরেকটু 1 আছে, তো আমরা রিয়েলিস্টিক কিভাবে করা যায় সেটা নিজেরা করব, ঠিক আছে। এরপর যদি আমরা এখানে এই পাখির কোনো ইয়া দিতে চাই, সাপোজ ব্রাশ দিতে চাই, সেক্ষেত্রে আমরা বার্ড লিখে সার্চ দেবো, বার্ড পিএনজি দিলেন, বার্ড দিয়ে আমরা আগে ব্রাশ বানাতে হবে, তারপর আমাদের সিনে আমরা বার্ড ইউজ করতে পারবো। তো আমরা সাপোজ এইটা সুন্দর আছে, এই বার্ডটা বসে আছে যেটা উড়ন্ত, এরকম একটা আমরা বার্ড নিই। তো আমরা এখানে যেহেতু আমরা খুঁজে পাচ্ছি না, সেক্ষেত্রে আমরা লিখে দেবো, আমরা গুগলকে বুঝাবো ফ্লাইং, রাইট, ফ্লাইং বার্ড। তো আমি ফ্লাইং বার্ড যখন দিলাম, দেখবেন যে যতগুলো পাখি উঠতেছে সেই সবগুলাই আসবে। তো আমরা কিওয়ার্ডটা একটু সুন্দর করে নিজের মতো করে দেবো। আচ্ছা, যাই হোক, আমরা যদি এটা দিতে চাই আমাদের ব্রাশে, বা এটা বা এটা বা এটা, যে কোনো একটা আমরা দিতে পারি চাইলে, বা এখান থেকে এটা দিতে পারবো। আচ্ছা, আমি আপাতত এটা নিলাম, নেওয়ার পরে আমি এটাকে যদি সেভ করি আমাদের সেই ইয়াতে, আমরা এখান থেকে এটা নিয়ে আসবো ডিরেক্ট নতুন আরেকটা ডকুমেন্টে, নিয়ে আসার পর আমি এখানে ছেড়ে দিই, চলে আসবো। তো আমি এটা কি করব, এডিট ডিফাইন ব্রাশ প্রিসেট, আর এখানে বার্ড লিখলাম। আমাদের ব্রাশটার নাম্বার কিন্তু এখানে চলে আসতেছে 152 নাম্বার ব্রাশ এটা। ওকে, আমি তাহলে এই যে দেখেন আমি ব্রাশটা সিলেক্ট করার সাথে সাথে আমাদের কিন্তু ওই কালারের ব্রাশটা এখানে পেইন্ট হচ্ছে, রাইট। তো আমি এখানে যদি আমাদের ব্রাশটা দিতে চাই, যদি ব্ল্যাক কালারের কোনো ব্রাশ এখানে আমি ড্র করতে চাই, সেই ক্ষেত্রে আমি এটা দিতে পারবো, দেখছেন। বিভিন্ন কালারের যদি আমাদের পছন্দের কোনো কালার থাকে, সেটা কিন্তু আমি এখানে ড্র করতে পারবো। সাদা যদি দিতে চাই, সেক্ষেত্রে সাদা করে দেবো, এখানে ড্র করবো, দেখতে পাচ্ছেন। আর যদি স্ক্যাটারিং দিয়ে দিই, তাহলে স্ক্যাটারিংটা আমাদের একটু মডিফাই করতে হবে। এই যে স্ক্যাটারিং, এরপর যদি এখানে ড্র করি, তাহলে দেখেন আমাদের সিনটা বর্তমানে এরকম, দেখছেন। নিজের মতো করে সবকিছু নিজেরাই করতে পারবেন। এখন আপনারা প্র্যাকটিস করবেন কিভাবে প্যাটার্ন তৈরি করা যায়, সেটা একবার প্র্যাকটিস করবেন, আর যদি দুটো হয়ে থাকে ব্রাশটা একবার প্র্যাকটিস করবেন।